শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। এইচএসসি ম্যাথমেটিক্সের পারমুটেশন এবং কম্বিনেশনের ভার্সিটি ভর্তি প্রস্তুতির পার্ট 3-এ তোমাদেরকে স্বাগতম। এর পূর্বে আমি তোমাদের জন্য বিন্যাস এবং সমাবেশের আরও 2টি পার্ট আলোচনা করছি। তোমরা এর আগের পর্ব 2টি দেখে আসবে, তাহলে এই পর্বটি বুঝতে তোমাদের অনেক বেশি সহজ লাগবে। এই পর্বে আমরা ভর্তি প্রস্তুতির যে ভার্সিটি অ্যাডমিশনের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে বলা আছে যে ফ্যাক্টরিয়াল 0 এর মান কত। ফ্যাক্টরিয়াল 0 এর মান আসলে 1। আমি আসলে 1 নম্বর পর্বে তোমাদেরকে প্রুভ করে দেখাইছি যে ফ্যাক্টরিয়াল 0 এর মান কিভাবে 1 হয়। তারপর আজকে আমি আবার দেখাচ্ছি। তো শুরুতে আমি তোমাদেরকে ফ্যাক্টরিয়াল 0 সম্পর্কে কিছু আলোচনা করে দেখাচ্ছি। যে আমরা জানি যে ফ্যাক্টরিয়াল 0 মানে 1, ফ্যাক্টরিয়াল 1 মানে 1, ফ্যাক্টরিয়াল 2 মানে 2 into 1, ফ্যাক্টরিয়াল 3 মানে আমরা লিখতে পারি যে 3 into 2 into 1, ফ্যাক্টরিয়াল 4 মানে লিখতে পারি 4 into 3 into 2 into 1, এবং ফ্যাক্টরিয়াল 5 মানে যেটা লিখতে পারি 5 into 4 into 3 into 2 into 1। আবার লিখতে পারি ফ্যাক্টরিয়াল 6 মানে লিখতে পারি যে 6 into 5 into 4 into 3 into 2 into 1। এভাবে আসলে আমরা লিখতে পারবো। অর্থাৎ ফ্যাক্টরিয়াল যত দেওয়া থাকবে সেখান থেকে এক এক করে কমতে কমতে এক শেষ হবে। তাহলে অর্থাৎ ফ্যাক্টরিয়াল মানে যে যেমন 0 সংখ্যক জিনিসকে কত ভিন্ন ভিন্ন উপায়ে সাজানো যায়, 0 সংখ্যক জিনিসকে একভাবেই সাজানো যায়। ফ্যাক্টরিয়াল 1 বলতে একটি জিনিসকে কত উপায়ে সাজানো যায়। আবার ফ্যাক্টরিয়াল 2 মানে 2টি ভিন্ন জিনিসকে কত উপায়ে সাজানো যায়, 2 উপায়ে সাজানো যাবে। ফ্যাক্টরিয়াল 3 মানে 3টি ভিন্ন জিনিসকে কত উপায়ে সাজানো যায়। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2 হয়, এটা সমান লিখতে পারি আমরা 3 দুগুণে 6 হয়, এটা সমান লিখতে পারি 24, এটা সমান আমরা লিখতে পারি 120। এবং এটা যদি আমরা গুণ দিয়ে লিখি, এটা গুণ দিয়ে লিখলে আসতেছে কত হয় 3 4 12 2, 3 দুগুণে 6 আর 1 7, 720 হবে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছি যে আমি 5 into 4 into 3 into 2 into 1 মানে যদি 120 হয়, 120কে 6 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 6 × 72 হয়, অর্থাৎ 120। ফ্যাক্টরিয়াল 6কে অর্থাৎ 6টি ভিন্ন জিনিসকে আমরা 720 উপায়ে সাজাতে পারবো। আর এই ফ্যাক্টরিয়াল মানে হলো যে গৌণিক মান। ফ্যাক্টরিয়ালের ভিতরে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার গৌণিক সংখ্যাগুলো আমরা লিখব। এইটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি যে ফ্যাক্টরিয়াল প্রত্যেকটি সংখ্যাকে আসলে এইভাবে লিখতে পারবো। ফ্যাক্টরিয়াল 6কে আমরা এইভাবে লিখতে পারবো যে ফ্যাক্টরিয়ালের ভেতর থেকে যদি কোনো একটি সংখ্যা বের হয়ে আসে তাহলে পরের সংখ্যাটা ঠিক এভাবে লিখতে হয়, 6 - 1 এভাবে যায় আসলে, ইন্টু 6 - 2 ইন্টু 6 - 3 ইন্টু 6 - 4 ইন্টু 6 - 5। এই যে 6 থেকে 5 বাদ দিলে 1, এটা বিয়োগ করলে আসবে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। যদি আমরা এভাবে লিখতে পারি। আর একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি যে দেখো ফ্যাক্টরিয়াল 5 মানে 5 into 4 into 3 into 2 into 1। তাহলে এই যে ফ্যাক্টরিয়াল 6 মানেও কিন্তু 6 into 5 into 3 4, ফ্যাক্টরিয়াল 6 মানে 6 into 5 into 4 into 3 into 2 into 1। তাহলে এখানে আমরা যেটা জিনিস লক্ষ্য করতে পারছি যে ফ্যাক্টরিয়াল যত ফ্যাক্টরিয়াল দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে আমরা গুণ দিয়ে 1 পর্যন্ত লিখব। তো এখানে যদি ফ্যাক্টরিয়াল 6 মানে এগুলো লিখতে পারি তাহলে এই মানটা আমরা লক্ষ্য করতে পারছি যে ফ্যাক্টরিয়াল, এটা হলো ফ্যাক্টরিয়াল 5 এর মান। আবার এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি যে এটা হলো ফ্যাক্টরিয়াল 4 এর মান। আবার এই জায়গা থেকে এই পর্যন্ত এটা হলো ফ্যাক্টরিয়াল 3 এর মান। তাহলে আমরা কিন্তু এইটাকে ফ্যাক্টরিয়াল 6কে বা ফ্যাক্টরিয়াল 5কে কিভাবে লিখতে পারি। ফ্যাক্টরিয়াল 5কে আমরা লিখতে পারি এইভাবে যে ফ্যাক্টরিয়াল 5 মানে যে 5 লিখবো আর পরে যে অংশটা দেখতেছি এটা তো ফ্যাক্টরিয়াল 4 এর মান, তাহলে আমরা এখানে লিখতে পারি ফ্যাক্টরিয়াল 4। আবার অনুরূপভাবে যে ফ্যাক্টরিয়াল 6কেও আমরা ওইভাবে লিখতে পারবো।
তাহলে ফ্যাক্টরিয়াল 6 কে আমরা লিখতে পারি এভাবে যে এই জায়গায় যেহেতু 1 ছিল তাহলে এখানে আমি লিখতে পারি যে 6 থাকলো ইনটু এটা তো ফ্যাক্টরিয়াল 5 এর মান, তাহলে আমি এখানে লিখতে পারি ফ্যাক্টরিয়াল 5। এটা লেখা যে কথা আর ফ্যাক্টরিয়াল 5 লেখা একই কথা। তো এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে আমরা ফ্যাক্টরিয়াল থেকে কোনো একটি সংখ্যা বাইরে বের করলে ফ্যাক্টরিয়ালের ভেতরে সংখ্যাটা 1 কমে যাবে। যেমন 6 থেকে 1 বাদ দিলে কিন্তু 5 হয়। তাহলে এটাকে আমরা ঠিক এভাবে সাথে লিখতে পারি যে ফ্যাক্টরিয়াল 6 কে আমরা লিখতে পারি 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 6 মাইনাস 1। 6 মাইনাস 1 মানেই কিন্তু ফ্যাক্টরিয়াল 5। তাহলে এখানে ফ্যাক্টরিয়াল 6 মানে আমরা লিখতে পাচ্ছি যে 6 যদি আমরা বাইরে বের করি তাহলে 6 থেকে 1 কমে যাবে ফ্যাক্টরিয়াল ভেতরের সংখ্যাটা। তা আমি যদি এভাবে লিখতে চাই যে এখানে আসলে যে ঘটনাটা ঘটছে যে 6টি ভিন্ন জিনিসকে কত ভিন্ন ভিন্ন উপায়ে সাজানো যায়, মোট এই এতটি উপায়ে সাজানো যায়। অর্থাৎ এখানে যেহেতু গুণ দিয়ে আমরা পাইছিলাম যে 720, মোট 720টি ভিন্ন ভিন্ন উপায়ে সাজানো যাবে। তাহলে আমি যদি এই 6 এর জায়গায় n দেই তাহলে n সংখ্যক ভিন্ন জিনিসকে কতটি উপায়ে সাজানো যায়, তাহলে একটা n বাইরে বের হয়ে আসবে এবং ফ্যাক্টরিয়ালের ভেতরে কি হবে n-1 হয়ে যাবে। তাহলে এই সূত্রটিকে আমরা কাজে লাগিয়েও দেখাতে পারবো যে ফ্যাক্টরিয়াল 0 এর মান 1 হয়। তো দেখো সূত্রটিকে কাজে লাগাবো আমি এখন। তাহলে যেহেতু ফ্যাক্টরিয়াল 0 এর মান আমাকে আনতে হবে তাহলে এটা সমান আমি লিখতে পারি যে n এর সাথে ফ্যাক্টরিয়াল n-1 গুণ আছে, তাহলে এই বেশি আসিয়া কি হবে ভাগ হইবে। তাহলে বা আমি লিখতে পারি n ইন্টু ফ্যাক্টরিয়াল n-1 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n, বা n যেহেতু এটার সাথে গুণ আছে ওই পাশে যা ভাগ দেবো, তাহলে ফ্যাক্টরিয়াল n-1 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই n। যেহেতু আমি দেখাবো যে ফ্যাক্টরিয়াল 0 এর মান 1 হয়, প্রুফ করে দেখাবো, তাহলে আমি এখন লিখতে পারবো যে এই n এর জায়গায় যদি আমি 1 বসে দেই অর্থাৎ n ইকুয়াল টু 1 যদি বসাই তাহলে আমি পাচ্ছি 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 1 ডিভাইডেড বাই 1। তো এখন যদি আমরা 1 থেকে 1 বাদ দিই তাহলে কি আসতেছে ফ্যাক্টরিয়াল 0 আসতেছে ইকুয়াল ফ্যাক্টরিয়াল 1 এর মান যেহেতু 1 তাহলে উপরে 1 নিচে 1 কাটাকাটি করলে আসতেছে 1। সো তোমরা বুঝছো যে ফ্যাক্টরিয়াল 0 এর মান কিন্তু 1 হয়। আরো সহজভাবে আমি তোমাদেরকে বলে দিই যে মনে করো কোনো একটি রুম আছে, এই রুমের মধ্যে কোনো কিছুই নেই বা কোনো ফার্নিচার নেই, তাহলে ওই ফাঁকা রুমটাকে কতভাবে সাজানো যাবে। যেহেতু ফাঁকা রুমের মধ্যে কিছু নেই ওটা এক ধরনের সাজানোর ব্যবস্থা, অর্থাৎ রুমটা ফাঁকা থাকার কারণে ওই ফাঁকাটাই হলো এক ধরনের সাজানো। সো তোমরা বুঝছো যে ফ্যাক্টরিয়াল 0 এর মান 1 হয়। এখন আমরা পরের প্রশ্নটি দেখো, 2 নম্বর প্রশ্নটি আমরা শিখব। 2 নম্বর প্রশ্নে বলা আছে যে ব্যানানা শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কতগুলি শব্দ গঠন করা যাবে। প্রশ্নটি আসছিল ঢাকা বোর্ডে 2017 সালে। এটি 2017 সালের একটা প্রশ্ন, ঢাকা বোর্ড। আর এই যে 1 নম্বর প্রশ্নটা আসছিল 2018 সাল সকল বোর্ড। তো 2 নম্বর প্রশ্নে বলছে যে ব্যানানা শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কতগুলি শব্দ গঠন করা যায়। তো এর আগে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন মনে করো বি ডাবল এ, এই যে ব্যা শব্দটিকে কত ভিন্ন ভিন্ন উপায়ে সাজানো যায়। তাহলে ব্যা শব্দটিতে আমরা দেখতেছি 3টা বর্ণ আছে, তার মধ্যে 2টি বর্ণ একই। ব্যা শব্দটিতে 3টি বর্ণ আছে, তার মধ্যে 2টি বর্ণ হলো একই। তাহলে এটাকে আমি দেখো কত ভিন্ন ভিন্ন উপায়ে সাজাতে পারি। তাহলে বি এ, আবার আমি সাজাতে পারি এ বি, আর আমি একটা উপায়ে সাজাতে পারি সেটা হলো এ বি এ। দেখো মোট 3টি উপায়ে ব্যা শব্দটিকে সাজানো যায়। ব্যা শব্দটিকে মোট এই 3টি ভিন্ন ভিন্ন ভাবে সাজানো যায়। এই যে ব্যা শব্দটিকে আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে দেখাতে চাই।
এটাকে মোট কত উপায়ে সাজানো যায়। আর এটাকে আমি দেখাইলাম তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখছো যে ব্যয় শব্দটিকে মোট 3টি উপায়ে সাজানো যায়। এখন আমি সূত্রের সাহায্যে এটাকে করব। তাহলে সূত্রের সাহায্যে আমি কিভাবে করব, যে আমরা যখন কোনো একটি ইংরেজি শব্দ দেবে আমাদেরকে এভাবে বলবে যে, যেমন ব্যানানা শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কতগুলি শব্দ গঠন করা যায়। যখন শব্দ গঠন করতে বলবে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে ওই শব্দটির মধ্যে মোট কয়টি বর্ণ আছে। যতটি বর্ণ থাকবে ততটি বর্ণ আমরা ফ্যাক্টরিয়াল লিখবো লবে। যেহেতু এই যে ব্যয় শব্দটিতে 3টি বর্ণ আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 3 লিখতে হবে লবে। তার মধ্যে এই ব্যয় শব্দটিতে দেখো 2টি বর্ণ একই, যতটি বর্ণ একই হবে ফ্যাক্টরিয়াল ততটি আমরা লিখবো নিচে। তাহলে এখানে যেহেতু ব্যয় শব্দটিতে 2টি বর্ণ একই, তাহলে এখানে আমরা লিখবো ফ্যাক্টরিয়াল 2। আর ফ্যাক্টরিয়ালের ব্যবহার আমি তোমাদেরকে একটু আগেই দেখাইলাম। ফ্যাক্টরিয়াল চিহ্ন কিন্তু এটাও হয়, আবার এই যে ফ্যাক্টরিয়াল চিহ্ন এটাও হয়। এই যে এইভাবে দাগ দিয়ে নিচে একটা ফোঁটা দেব, অথবা এইভাবেও দেওয়া যায় এলের মতন করে। তো আবার বলতেছি আমি তোমাদেরকে যে কোনো একটি শব্দকে যদি আমাদেরকে তার বর্ণগুলো ব্যবহার করে শব্দ গঠন করতে বলে, তাহলে আমরা প্রথমেই দেখব যে ওই শব্দটির মধ্যে কয়টি বর্ণ আছে। যতটি বর্ণ আছে ততটি বর্ণ ফ্যাক্টরিয়াল আমরা লিখব লবে। আর ওই শব্দটির মধ্যে একই বর্ণ কয়টি আছে, একই বর্ণ যতটি থাকবে সেটা আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে হরে লিখব। তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসতেছে ফ্যাক্টরিয়াল 3 মানে আমরা জানি 3 × 2 × 1, আর ফ্যাক্টরিয়াল 2 মানে হলো 2 × 1। তো কাটাকাটি করলে দেখো কটা আসে, 3টি। এবং এটি তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল করেও বুঝিয়ে দিছি যে ব্যয় শব্দটিকে এই 3টি ভিন্ন ভিন্ন ভাবে সাজানো যায়। সো এখন দেখো তোমাদের এই ব্যানানা শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কতগুলি শব্দ গঠন করা যায়, খুব সহজেই তোমরা করতে পারবা। তো দেখো এর একটি 2 নম্বর প্রশ্নটি আসলে ঢাকা বোর্ডের একটি প্রশ্ন, ঢাকা বোর্ড 2017। তাহলে এই ব্যানানা শব্দটিতে দেখো BANANA, ব্যানানা শব্দটিতে মোট কয়টি বর্ণ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 6টা বর্ণ আছে। এবং আমি যদি এটাকে বানাই, দেখো এই ব্যানানা শব্দটির মধ্যে এন আছে 2টা, যেখানে একটা এন, এখানে একটা এন, তাহলে এন আছে 2টা। আবার এ আছে 1টা 2টা 3টা, এ আছে 3টা, আর একটা হলো বি আছে। তাহলে ব্যানানা শব্দটিতে যেহেতু মোট 6টি বর্ণ আছে, তাহলে আমরা ফ্যাক্টরিয়াল 6 লিখবো লবে। আর হরে লিখবো যতটি বর্ণ একই থাকবে ততটি ফ্যাক্টরিয়াল আমরা নিচে লিখবো। তাহলে এন আছে 2টা, তাহলে ফ্যাক্টরিয়াল 2 লিখবো, মাল্টিপ্লাই এ আছে 3টা, ফ্যাক্টরিয়াল 3 লিখবো হরে। আর বি তো একটা থাকলে আমাদেরকে হরে লিখতে হবে না। কোন একটি শব্দকে যদি তার বর্ণগুলোকে ব্যবহার করে আমাদেরকে সাজাতে বলে, তাহলে আমরা ওই শব্দটির মধ্যে দেখব যে মোট কয়টি বর্ণ আছে, ততটি ফ্যাক্টরিয়াল আমরা লিখব লবে। এবং ওই শব্দটির মধ্যে আমরা আরো খুঁজে দেখব কতটি বর্ণ একই বর্ণ আছে। যতটি বর্ণ একই থাকবে সেটিকে আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে হরে লিখব। এখন ক্যালকুলেশন করলে আমরা বের করতে পারবো। দেখো তো এখন ক্যালকুলেশন করলে আমরা যেটা লিখতে পারি যে ফ্যাক্টরিয়াল 6 মানে কিন্তু আমরা লিখতে পারবো 6 × 5 × 4 × ফ্যাক্টরিয়াল 3। যেহেতু ফ্যাক্টরিয়াল 3 হরে আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি কিন্তু এভাবে। আর ফ্যাক্টরিয়াল 2 মানে আমি লিখতে পারি 2 × 1 × ফ্যাক্টরিয়াল 3, উপরে নিচে ফ্যাক্টরিয়াল 3 কাটা, 2 দিয়ে 4 কাটি দিলে 2, তাহলে 5 × 2 = 10, 6 × 10 = 60। সো এই 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে 60। সো ব্যানানা শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে মোট 60টি উপায়ে সাজানো যাবে। সো আমরা এখান থেকে যেটা শিখলাম, কোন একটি প্রশ্নে যদি ইংরেজি শব্দের সবগুলো বর্ণ ব্যবহার করে কতগুলি শব্দ গঠন করা যায় এরকম প্রশ্ন করে, তাহলে আমরা প্রথমেই আমরা দেখব যে ওই শব্দটির মধ্যে মোট কয়টি বর্ণ আছে। যতটি বর্ণ থাকবে ততটি বর্ণ লিখবো আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে লবে। এবং আমরা দেখব যে ওই শব্দটির মধ্যে কোন কোন বর্ণ একই বর্ণ কতটি আছে। তাহলে যে বর্ণগুলো একই বর্ণ থাকবে, যতটি একই বর্ণ থাকবে ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা হরে সেটা লিখব, ফ্যাক্টরিয়াল দিয়ে হরে লিখবো। দেখতেছি আমরা ব্যানানা শব্দটির মধ্যে
মোট বর্ণ হলো 6টি, তাহলে ফ্যাক্টরিয়াল 6 লিখবো লবে। এবং আমরা আরো যেটা দেখতে পাচ্ছি যে এন আছে 2টি, তাহলে ফ্যাক্টরিয়াল 2 লিখবো হরে, এবং এ আছে 3টি, সো আমরা ফ্যাক্টরিয়াল 3 লিখবো হরে, গুণ দেব। তাহলে এখন ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি যে ব্যানানা শব্দটি সবগুলো বর্ণ ব্যবহার করে মোট 60টি শব্দ গঠন করা যায়। এরপরে দেখো আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্নে আমরা যেটা শিখবো যে এলিফ্যান্ট শব্দটির স্বরবর্ণগুলিকে একত্রে রেখে কত প্রকারে সাজানো যায়। এই প্রশ্নটির সমাধান করতে গেলে প্রথমে আমাদেরকে স্বরবর্ণগুলো বাছাই করতে হবে, যে স্বরবর্ণগুলোকে বাছাই করে একটি পোর্টালের মধ্যে বন্দি করে এটাকে একটা অক্ষর কল্পনা করতে হবে। তো যদি আমরা অক্ষর কল্পনা করি তাহলে এখানে স্বরবর্ণ আছে ই আছে, এ, তাহলে ই আছে 2টা, এ আছে 1টা, তাহলে ই এবং এ, এটি পুরাটাকে একটা আমরা ইংরেজি বর্ণ কল্পনা করব। আর বাকি বর্ণগুলো আমরা লিখি এল আছে, পি আছে, এইচ আছে, এন আছে এবং টি আছে। এটি একটি সাজানো ব্যবস্থা। স্বরবর্ণগুলোকে পোটলার মধ্যে বন্দি করে একটি অক্ষর কল্পনা করব, এরপরে আমরা সাজাবো। তো সাজানোর ক্ষেত্রে আমরা যখন এ সাজবে তাহলে পুরা পোটলাটা যেহেতু একটি অক্ষর কল্পনা করব, তাহলে এভাবে সাজবে এল ই এ, এটি একটি সাজানো ব্যবস্থা। আবার আমরা সাজাতে পারি এল পি, পুরা পোটলাটা আবার এখানে চলে যাবে এইচ এন টি, তাহলে পুরো একটি অক্ষর কল্পনা করে আমরা এভাবে কতটি ভিন্ন ভিন্ন উপায়ে সাজাতে পারি। আবার অক্ষর কল্পনা করে যেমন আমরা সাজাবো, ঠিক তেমনি যে পোটলার মধ্যে যে স্বরবর্ণগুলো আছে তাদের নিজেদের মধ্যেও কিন্তু একটা ওলট পালট করে সাজবে। কিরকম হতে পারে, যেমন একটা আমি দেখে দিচ্ছি যে এরকম হতে পারে। এইটাকে আমি যদি বানিয়ে দেই তাহলে আমি কিন্তু আরটা বানাতে পারি, এটাকে আরটা সাজাতে পারি এভাবে যে এ ই, আবার লিখতে পারি আমি এল পি এইচ এন টি, যেটা একটা সাজানো হলো। এবং এই জায়গায় আমি যেটা ভাববো এটাকে আবারও পোটলার মধ্যেই রাখবো, আবার একটা বর্ণই কল্পনা করব, কিন্তু এই পোটলার ভিতরে যে স্বরবর্ণগুলো আছে তাদের নিজেদের মধ্যে একটা বিন্যাস হবে। তো কোনো একটি প্রশ্নে যখন আমাদেরকে বলবে যে ইংরেজি শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত প্রকারে সাজানো যায়, সেই ক্ষেত্রে ওই শব্দটির স্বরবর্ণগুলোকে আমরা একত্রে একটা পোটলাবন্দি করব। পোটলাবন্দি করে একটি ইংরেজি বর্ণ কল্পনা করব এবং তারপরে আমরা ঠিক এইভাবে সাজাবো। এটা একটা সাজানো ব্যবস্থা হবে। আবার ওই পোটলার ভিতরে যে বর্ণগুলো থাকবে তারও একটি বিন্যাস হবে, অর্থাৎ এই যে স্বরবর্ণগুলো যে আছে পোটলার মধ্যে ওরা নিজেদের মধ্যে একটা বিন্যাস করবে। সো প্রশ্নে যখন এরকম বলা থাকবে তখন আমরা দুইটা বিন্যাস নিয়ে আসতে হবে। একটা বিন্যাস হলো যে পুরো পোটলাটাকে একটা বর্ণ কল্পনা করে একটা বিন্যাস, আরটা হলো যে স্বরবর্ণগুলো যে নিজেদের মধ্যে একটা বিন্যাস করবে তার একটা বিন্যাস। এই দুই বিন্যাস একসাথে গুণ করলে আমরা ওই শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত প্রকারে সাজানো যায় সেটা আমরা নিয়ে আসতে পারবো। তাহলে দেখো, আমি যদি এই এলিফ্যান্ট শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত প্রকারে সাজানো যায় এটা করতে চাই, তাহলে পুরা এলিফ্যান্ট শব্দটির মধ্যে আমরা দেখবো যে কয়টি স্বরবর্ণ আছে। পুরা স্বরবর্ণগুলোকে একটি পোটলার মধ্যে ধরে নেব, এটাকে একটা অক্ষর কল্পনা করি বা একটা ইংরেজি বর্ণ কল্পনা করলে আমি তাহলে এখানে মোট বর্ণ কটা পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে প্রথমেই আমাকে স্বরবর্ণগুলোকে একত্রে একটি বর্ণ কল্পনা করে বিন্যাস নিয়ে আসতে হবে। তাহলে ফ্যাক্টরিয়াল 6 মানে আমরা জানি যে 7 to 0। আরটা আমাকে বিন্যাস নিয়ে আসতে হবে, সেটা হলো যে পোটলার মধ্যে যে বর্ণগুলো নিয়েছি আমি স্বরবর্ণগুলো তাদের নিজেদের মধ্যে একটা বিন্যাস নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু এখানে পোটলার মধ্যে কয়টা বর্ণ আছে, 3টে আছে, এই 3টি বর্ণকে আমি সাজাতে পারি ফ্যাক্টরিয়াল 3। যেহেতু এই পোটলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি বর্ণ একই, আমরা একটু আগে শিখিয়েছিলাম 2 নম্বর প্রশ্নে যে যাদেরকে নিয়ে আমরা সাজাবো তারা যদি একই বর্ণ বিশিষ্ট হয়, যেমন এই পোটলার মধ্যে বর্ণ আছে 3টা, তাহলে ফ্যাক্টরিয়াল 3 লিখলাম, এবং ই আছে 2টা, তাহলে ফ্যাক্টরিয়াল 2 লিখতে হবে নিচে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে যেটা আমরা পাই
ফ্যাক্টরিয়াল 3 সমান আমরা লিখতে পারি যে 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 আর নিচে হলো ফ্যাক্টরিয়াল 2। তাহলে ফ্যাক্টরিয়াল 3 কে আমি লিখতে পারি 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, নিচে হলো ফ্যাক্টরিয়াল 2। তাহলে ফ্যাক্টরিয়াল 2 যদি আমি কাটে দেই তাহলে কত আসলো? 3 আসলো। তাহলে 3। যেহেতু বলছে যে এলিফ্যান্ট শব্দটি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত প্রকারে সাজানো যায়, একসাথে আমরা একটা সাজানো ব্যবস্থা নিয়ে আসবো। সো এই যে ফ্যাক্টরিয়াল 6 হলো এটা একটা আলাদা ঘটনা, এবং স্বরবর্ণগুলো যে নিজেদের মধ্যে একটা বিন্যাস করে এটি আলাদা ঘটনা। দুইটা ঘটনা যদি একসাথে আমরা ঘটাতে চাই তাহলে গুণ করতে হয়। তাহলে 720কে আমরা 3 দিয়ে যদি গুণ করি তাহলে এলিফ্যান্ট শব্দটির মোট সাজানো ব্যবস্থাটা চলে আসবে। তাহলে 720কে আমরা যদি 3 দিয়ে গুণ করি কত আসে? 3 3 শূন্য শূন্য, 3 দুগুণে 6, 3 সাথে 21। তাহলে মোট কতটি উপায়ে সাজানো যায়? অর্থাৎ 2160 উপায়ে এই এলিফ্যান্ট শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানো যাবে। 2160। 3 নম্বর প্রশ্নটির অ্যান্সার হবে 2160। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভালো থাকো, আবারও দেখা হবে এসএসসি অ্যাডমিশন টেস্টের পার্ট 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।